গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে স্ট্যাটিক জিকে বাউন্সারের 25 নম্বর ক্লাস। এর আগের 1 থেকে 24 নম্বরটা তোমাদের স্ট্যাটিক জিকে বাউন্সার বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর এই স্ট্যাটিক জিকের এই যে 25টা ক্লাস, এগুলো তোমাদের এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ, এএলপি সমস্ত পরীক্ষার জন্য তোমাদের বহুদিন আগে থেকেই কিন্তু হচ্ছিল, এবং এটা খুব এফেক্টিভ হয়েছে, যেগুলো তোমাদের রিসেন্ট এক্সাম হয়েছে সেটার জন্য। তো তোমরা এই প্লেলিস্টটা সেভ করে রাখবে এবং যে কোনো পরীক্ষার আগেই জিকেগুলো করে যাবে। আজকে এরকম আরও একটা সেট করব আমরা। এটা অ্যাকচুয়ালি শনিবার এবং বুধবার তোমাদের হয়। আজকে যেহেতু শনিবার, এটার পরে তোমাদের ডাব্লিউবিপি জিকে ম্যারাথন একটা থাকবে সন্ধ্যাবেলা 7টার সময়। সবাই অ্যাটেন্ড করে নিয়ে, ওখানে টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা নতুন রয়েছো, ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট, ওটাতে গিয়ে জয়েন করে নাও। পিডিএফগুলো তোমরা ইবুক সেকশনে পেয়ে যাবে আমাদের অ্যাপের। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তবে তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এবং এনটিপিসির টেস্ট সিরিজও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজ অপশানে গিয়ে তোমরা এটাকে দেখতে পাবে। তো দেখো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন, এনটিপিসিতে একটা এসেছিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। তো এটা ফিলিপিনে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ এডিবির সদর দপ্তর। এটা 1966 সালের 19শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? কর্ণাটক। জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলো ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা মনোনীত হয়, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মনোনীত হয়। এটা হচ্ছে আমাদের ভারতীয় সরকারি একটা সংস্থা, যেটা দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণ করে। 1861 সালে আলেকজান্ডার কানিংহাম এটা প্রতিষ্ঠা করেছিলেন। আলেকজান্ডার কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। তারপরে নিম্নের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুন পালন করে? 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। 2014 সালের 11ই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস হিসেবে পালন করার ঘোষণা করে। 21শে জুন হচ্ছে সারা বছরের দীর্ঘতম দিন এবং সূর্যের আলো দীর্ঘতম সময় ধরে পৃথিবীতে থাকে। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24শে জানুয়ারি। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। তারপরে নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের বাহ্যিক তদারকি সংস্থা? জয়েন্ট ইন্সপেকশন ইউনিট। এর প্রাথমিক কাজ হচ্ছে ক্রস কাটিং সমস্যাগুলো দেখা এবং সম্মিলিত জাতিপুঞ্জে কাজগুলোকে আরও সহজ করা। সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে। তোমাদের রিসেন্ট যে ব্যাচগুলো চলছে, মানে নতুন ব্যাচগুলো, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3 সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2 এবং নিপুণ ব্যাচ ম্যাথ রিজনিংয়ের, এগুলো তোমাদের লঞ্চ অফার ছিল এবং এটা তোমাদের 18 মার্চ পর্যন্ত রয়েছে। তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও, 18 মার্চের আগে জয়েন করলে এই অফার প্রাইসে তোমরা জয়েন করতে পারবে। আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে যুক্ত হতে পারো আমাদের সাথে। তারপরে নিম্নের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে? আরাবল্লী। এই আরাবল্লী পর্বতশ্রেণীর উত্তর পশ্চিম ভারতে রয়েছে আমাদের ভারতীয় মরুভূমি। যে থর মরুভূমি, এটা আরাবল্লী পর্বতশ্রেণীর পশ্চিম প্রান্তে রয়েছে। মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। আর আরাবল্লী পর্বতশ্রেণী হচ্ছে বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গ। পালানি পাহাড় যেটা, এটা কেরালা এবং তামিলনাড়ুর একটা পর্বতশ্রেণী। আর ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে নিম্নলিখিত কোন রাজ্যে কারলা নামে একটি সংরক্ষিত বৌদ্ধ গুহা রয়েছে? কারলা নামে একটি সংরক্ষিত বৌদ্ধ গুহা, এটা রয়েছে তোমার মহারাষ্ট্রে। কারলা গুহা বা কার্লে গুহা, এটা মহারাষ্ট্রের লোনাভালার নিকট কার্লিতে রয়েছে। একটা প্রাচীন ভারতীয় বৌদ্ধ গুহা মন্দির। পেট্রোল চালিত গাড়ির ইঞ্জিন নিম্নলিখিত কে উদ্ভাবন করেন? কার্ল ফ্রেডরিক বেঞ্জ। ইনি একজন জার্মান ইঞ্জিন ডিজাইনার ছিলেন এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ার। 1885 সালে বিশ্বের প্রথম মোটর গাড়ি তৈরি করেন। মার্সিডিজ বেঞ্জ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।
তারপরে বিল গেটস 1975 সালে কার সাথে মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন? পল অ্যালেন। 1975 সালের 4 এপ্রিল বিল গেটস এবং পল অ্যালেন নিউ মেক্সিকোর আলবুকার্কে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। তারপরে ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোন শহরে রয়েছে? নিউ দিল্লিতে। ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্র হচ্ছে ভারতের সবচেয়ে সম্মানিত সরকারিভাবে অর্থায়ন করা শিল্পকলা সংস্থা। এটা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বনির্ভর প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী 1985 সালের 19 নভেম্বর ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্র উদ্বোধন করেন। তারপরে নিম্নলিখিত কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে? মেগেলান প্রণালী। এটা দক্ষিণ চিলির একটা প্রণালী যেটা দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডকে টিয়েরা ডেল ফুয়েগোর সাথে সংযুক্ত করে। আর এই প্রণালী আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সংযোগ। এটা প্রথমবারের মতো 1520 সালেই ইউরোপীয়দের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলানের নামানুসারে এটার নামকরণ করা হয়েছে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয়? শ্রীলঙ্কা ব্রিক্সের সদস্য নয়। ব্রিক্স মানে কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ কোনটা? সিসিলস। জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার। স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়। তারপরে তাকলামাকাল মরুভূমি কোন দেশে অবস্থিত? চীনে রয়েছে। তাকলামাকাল উত্তর পশ্চিম চীনের দক্ষিণ পশ্চিম জিনজিয়াং প্রদেশের রয়েছে। এটা দক্ষিণে কুনলুন পর্বতমালা, পশ্চিমে পামির পর্বতমালা, উত্তরে তিয়ানশান পর্বতমালা এবং পূর্বে গোবি মরুভূমি দ্বারা বেষ্টিত। 2015 সালে জুন মাসে অসংগঠিত কর্মীদের জাতীয় পেনশন যোজনাতে যোগদানে উৎসাহিত করার জন্য নিম্নলিখিত কোন যোজনাটি চালু করা হয়েছিল? অটল পেনশন যোজনা। 2015 সালে এটা স্টার্ট করেছিল ভারত সরকার। যার লক্ষ্য ছিল সকল নাগরিকদের জন্য, বিশেষ করে দরিদ্র, অবহেলিত এবং অসংগঠিত খাতের কর্মীদের জন্য নিশ্চিত পরিকল্পনা প্রদানের মাধ্যমে একটি সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা। নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? কান্ডালা পূর্ব উপকূলে অবস্থিত নয়। কান্ডালা ভারতের পশ্চিম উপকূলের গুজরাটের কচ্ছ জেলায় কচ্ছ উপসাগরে অবস্থিত একটা সমুদ্র বন্দর। কান্ডালা বন্দরটা 1950-এর দশকে পশ্চিম ভারতের প্রধান সমুদ্র বন্দর হিসেবে নির্মিত হয়েছিল। উপসাগরীয় স্রোত কোন উপসাগর থেকে উৎপন্ন হয়? মেক্সিকো। উপসাগরীয় স্রোত একটা শক্তিশালী সমুদ্র স্রোত যেটা মেক্সিকো উপসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত উষ্ণ জল পরিবহন করে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়। তারপরে রাম নবমী হলো একটি হিন্দু বসন্ত উৎসব যা ভগবান রামের জন্মদিনে উদযাপিত হয় এবং এটা সাধারণত ড্যাশ মাসে পড়ে। এপ্রিল মাসে। ভগবান রাম ভগবান বিষ্ণুর অবতার। রামনবমী হিন্দু মাসের চৈত্রের শুক্লপক্ষের নবম তিথিতে পড়ে, যেটা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে হয়। খ্রিস্টানদের জন্য ইস্টার উৎসব সম্পর্কে কি গুরুত্বপূর্ণ? এটা মৃতদের মধ্য থেকে যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রতীক। ইস্টার বা পুনরুত্থান রবিবারও বলা হয় এটাকে। এটা একটা খ্রিস্টান উৎসব। ক্রিসমাস পালন করা হয় 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম স্মরণে। আর গুড ফ্রাইডে এপ্রিলে পালন করা হয় যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে। নিচের কোন উৎসবটি পিরলা পান্ডুগা নামেও পরিচিত? মোহরম পিরলা পান্ডুগা নামে পরিচিত। পিরলা পান্ডুগা তেলেঙ্গানা রাজ্যের হিন্দু আর মুসলমানদের দ্বারা পালিত একটি উৎসব। তেলেঙ্গানার বিখ্যাত এরকম উৎসব আরও রয়েছে তোমার বাথুকাম্মা, এটা একটা রাষ্ট্রীয় উৎসব। নবরাত্রিতে দুর্গা পালিত হয়। ভারতের কোন রাজ্যে বসন্তের নাটকীয় সাংস্কৃতিক উৎসব রঙ্গালী বিহু পালিত হয়? আসামে পালন করা হয় রঙ্গালী বিহু।
এটা আসামিয়া নববর্ষ এবং বসন্ত উৎসব। রঙালী বিহু 7 দিন, ছোট কুটুম মেলা, রতি, গরু, মনু এবং চেরা নামে পরিচিত। পোঙ্গালি বা কাটি বিহু অক্টোবরে পালিত হয় এবং ভোগালী বা মাঘ বিহু জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়। ভারতের রামনবমীর উৎসব ড্যাশ হিন্দু উৎসব হিসাবে পালিত হয়, যেটা ভগবান রামের জন্মকে চিহ্নিত করে। চৈত্র নবরাত্রির নবম দিন। এটি মানবরূপে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মকে স্মরণ করে। ভগবান রাম মধ্যহানা যুগে জন্ম, এটা স্কিপ করে অ্যাভয়েড করো। নওরোজ কোন ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়ের নববর্ষ হিসাবে জনপ্রিয়? পার্সি। নবরোজ 21শে মার্চ পালন করা হয়, এটা ইরানি নববর্ষ নামেও পরিচিত। এটা পারস্যের রাজা জামশেদের কিংবদন্তির সাথে যুক্ত। আর বলবন ভারতের বিখ্যাত পারস্য উৎসব নবরোজকে প্রবর্তন করেছিলেন। নব মানে নতুন আর রুজ মানে দিন। পুলিকালি বা বাঘের নাচ যেটাতে হয়, এই অনুষ্ঠান নিম্নলিখিত কোন উৎসবের প্রধান আকর্ষণ? ওনাম। কেরালায় পালিত বার্ষিক ফসল কাটা উৎসব এটা। কিংবদন্তি রাজা মহাবলীর স্মরণে বর্ষা ঋতুর শেষে পালন করা হয়। সিকিমের লোকেরা লাহাব ধুচেন উদযাপন করে ড্যাশ স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করার জন্য। ভগবান বুদ্ধ। এটা লাহাব ধুচেনটা বুদ্ধ শাক্যমুনির স্বর্গ থেকে অবতরণ বার্ষিকী উদযাপন করে। তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী লাবাব ধুচেন নবম চান্দ্র মাসের 22তম দিনে ঘটে। তিব্বতী ক্যালেন্ডার অনুসারে লাবাব ধুচেন নবম চান্দ্র মাসের 22তম দিনে ঘটে, মনে রাখবে। আর সিকিমের উৎসব হচ্ছে সাগা দাওয়া, পাংলাব সোল, লোসুং বা সোনাম লোসার, আন্তর্জাতিক পুল উৎসব, লোসার তিব্বতী নববর্ষ, ভুমচুম উৎসব, হে বার্মিওক উৎসব, তেন্ডুলহো রমফাট, মাঙ্গন সঙ্গীত, এগুলো। হেমিস গোম্পা উৎসব গুরু ড্যাশের জন্মবার্ষিকী উদযাপনের জন্য পালিত হয়। পদ্ম সম্ভব। হেমিস গাম্পা উৎসব ভারতের লাদাখে পালন করা হয়। এটা তিব্বতী ক্যালেন্ডারের পঞ্চম মাসের 10ম দিনে উদযাপিত হয়। গুরু পদ্মসম্ভব তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। শিরোমণি আকালি দলটি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির একটি আঞ্চলিক রাজনৈতিক দল? পাঞ্জাব। 1920 সালে 14ই ডিসেম্বর শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এটা তৈরি করেছিল। আর এই দলটার প্রথম সভাপতি ছিলেন সর্দার সরমুখ সিং চুব্বাল এবং বর্তমানে এটা সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন। এরকম নিউ দিল্লির আম আদমি পার্টি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট আসামের, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডের, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম তামিলনাড়ুর, এগুলো মনে রাখবে। গ্রেট ইন্ডিয়ান মরুভূমি ড্যাশ মরুভূমি নামেও পরিচিত। থর মরুভূমি নামে পরিচিত। দেখো, গোবি এশিয়াতে রয়েছে, চীন এবং মঙ্গোলিয়া জুড়ে। কালাহারি আফ্রিকার, দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে। থর এশিয়াতে রয়েছে, আমাদের ভারত এবং পাকিস্তানের। সাহারা রয়েছে আফ্রিকাতে। অ্যালজেরিয়া, চাদ, মার্টানিয়া, পশ্চিম সাহারা, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, মালি এবং নাইজার জুড়ে রয়েছে। বার্ডি এবং ঈগল শব্দ দুটি নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয়? গল্ফে। গল্ফ এর সাথে যেগুলো জড়িত, বার্ডি, ঈগল, টি বক্স, ফেয়ারওয়ে, অ্যালবার্টস, বেশ বলে, হোম রান, বেস রানার, পারফেক্ট গেম, পুট আউট। ক্রিকেটে বেলস, প্যাভিলিয়ন, হোয়াইট বল, সীমার, স্কোয়ার লেগ, নট আউট, স্লিপ, গুগলি, লং অন। বক্সিংয়ে রিং স্টপেজ, পাঞ্চ, কিডনি পাঞ্চ, ফুটওয়ার্ক। তারপরে পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কেরালার ড্যাশ উপকূলটি হলো নারকেল গাছ দ্বারা সারিবদ্ধ একটি সুন্দর উপকূল। মালাবার। বক্সাইট খনিগুলি কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়? ওড়িশা।
কাকরাপাড় পারমাণবিক শক্তি কেন্দ্রটি ড্যাশ রাজ্যে অবস্থিত? এটা রয়েছে গুজরাটে। কোন ভারতীয় বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম একক রানওয়ে বিমানবন্দর হয়ে উঠেছে? ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। নিম্নলিখিতদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন? সীতারাম ইয়েচুরি। দেখো 1964-তে কলকাতায় সিপিআইএম গঠিত হয়েছিল, সিপিআইএম। ওস্তাদ বড়ে গুলাম আলী খান একজন সঙ্গীত প্রতিভা, ছোটবেলায় তার পিতার কাছে থেকে সঙ্গীতের নাচের কোন ঘরানা শিখেছিলেন? কসুর পাতিয়ালা। পথের পাঁচালী আর অপুর সংসারের মতো ক্লাসিকের জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাকে? সত্যজিৎ রায়। নিচের কোন মুঘল চিত্রশিল্পী পারস্যের শাহের প্রতিকৃতি আঁকেন? বিশন দাস। ভারতীয় নৃত্যশৈলী মণিপুরীতে প্রধানত কোন দৃশ্যের উপর ভিত্তি করে চিত্রিত করা হয়? কৃষ্ণ গোপীরা। অঙ্কিয়া নাটস হল ড্যাশের সংস্কৃতির সাথে আলাদা একটি নাটক? আসামের সংস্কৃতির সাথে আলাদা একটা নাটক হচ্ছে অঙ্কিয়া নাটস। তো আজকে এইগুলো থাকলো। আবার পরের যেরকম রুটিন তোমাদের রয়েছে সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের ম্যারাথন রয়েছে, 7টার সময় সবাই জয়েন করে নিও। আর এই ব্যাচগুলোতে যেগুলোতে 18 তারিখ পর্যন্ত অফার রয়েছে সেগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা কনসাল্ট করে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।